বাবা আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে বাবা। হ্যালো, আমার একটু কনফিউশন আছে, আমি শাড়ি পরে যাব না চুড়িদার পরে যাব? এর মধ্যে কি কনফিউশন? যেটা তোমার ভালো লাগে তাই পরে আসো। ঠিক আছে, চুড়িদার পরে আসছি। ওটা মডার্নও এবং হোমলিও। ওকে বাই। দাদা গুড মর্নিং। তোমার জন্য তো গুড মর্নিং, আমার মর্নিং তো সবকটা ব্যাড। তুমি তো বাইকে বসলে, স্টার্ট করলে আর চলে গেলে। আমাকে তো ইডলি বানাতে হবে, কাপড় ধুতে হবে, জানি না আর কত কত কাজ আছে। হ্যালো, আরে আমি বলছি। এই আবার কি না, কনফিউশন হলো? আমি চুল খুলে আসবো না চুল বেঁধে আসবো? সন্ধ্যা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজের পছন্দ অনুযায়ী আসছি। বাই। হ্যালো, হ্যালো, আমি আবার ফোন করে স্টিকার নিলাম। টিপ লাগাবে না সিঁদুর লাগাবে সেটা জিজ্ঞেস করতে তুমি চাও কি তো? করে বুঝলে? তুমি তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করছো। আমি তোমাকে জিজ্ঞেস করে কোনো ভুল করেছি কি? বাই। শোনো, তুমি আমার ঘর থেকে অফিসে আসা পর্যন্ত শাড়ি পরবো কি টিপ পরবো কি এইসব জিজ্ঞেস করার জন্য 40 বার ফোন করেছো। তুমি যেমন তেমনই থাকো, এটাই আমি পছন্দ করি, বাবারও এটাই পছন্দ হবে। ওকে। বাই। দুপুরে দেখা হচ্ছে ঠিক 3টের সময়। ওকে, ঠিক 3টের সময় আসবে। বাই। বাই। হ্যালো। হ্যালো সন্ধ্যা, তুমি কোথায় এখন? কোথায় ব্যাস, দেরি ব্যাস। করছো কেন? একটা একটা করে প্রশ্ন করো। তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি সবসময় আমার আগে এসে দাঁড়িয়ে থাকতে, আজ আসোনি সেই জন্য ঘাবড়ে যাচ্ছে। ইটস ওকে। তুমি কোথায়? আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো এই হ্যাঁ। ব্যাপার। শাড়ি পরবে না চুড়িদার পরবে সেটা জিজ্ঞেস করছো, স্টিকারে টিপ পরবে না সিঁদুর পরবে সেটা জিজ্ঞেস করছো, প্রণাম করবে না নমস্কার করবে সেটা জিজ্ঞেস করছো, কিন্তু যে টাইম দিয়েছি সেই টাইমে আসছো না। আমার কথা শুনবে একটু? আমি তোমার আসার 10 মিনিট আগে এসে এই গেছি। তুমি কোথায়? সোজা দেখো, তোমার সামনেই দাঁড়িয়ে আছি। টাইম দেখছো, নখ খাচ্ছ, বারবার সিগারেট খাচ্ছ, আমার জন্য তুমি অধীর হয়ে ওয়েট করছো। এটা দেখে আমার আনন্দ হয়েছে। হ্যালো, তুমি এভাবেই তাকিয়ে থাকবে না, কিছু বলবে? আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আরে তুমি তো লজ্জা পেয়ে গেলে, আরো সুন্দর লাগছে। এই। তোমার চুল উড়ে গিয়ে তোমার গালকে স্পর্শ করছে, তোমার শরীরকে ছুঁয়ে আছে লাল রঙের চুড়িদার। তোমার লজ্জা, তারপরেও আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। এইসব কিছু তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। রাস্তার মাঝখানে এইভাবে ভালোবেসো না। আমার হবু বউকে আমি যেখানে খুশি ভালোবাসতে পারি, কে জিজ্ঞেস করবে? এই 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 সাবধানে, কেন তাড়াতাড়ি করছো? সিগন্যাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সন্ধ্যা, আজকে আমার বাবা বিয়ের জন্য যদি হ্যাঁ করে দেয়, তাহলে আগে হানিমুন করব, তারপর বিয়ে করব। তাহলে তো মাঝ রাস্তায় আমি তোমাকে জড়িয়ে ধরবো। আমি ওইটাই চাই। তুমি তো চাইবেই, কেন চাইবে না? সোজা ঘরে যাবার পরে তোমার বাবাকে সবকিছু বলে দেব। এখানে সন্ধ্যা! ছেড়ে দে ওকে! ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, leave me! প্রকাশ, তুমি কোথায়? সন্ধ্যা! ছেড়ে দাও বলছি। হেই! সন্ধ্যা! 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 বাঁচাও! সন্ধ্যা! ছেড়ে দাও! সন্ধ্যা! বাঁচাও! Help me!
ঠিকানা বলো। স্যার এসআই কোথায় আছেন? বাইরে গেছে, আপনি ওর সঙ্গে দেখা করুন। স্যার আমার নাম প্রকাশ, আমি দিশার রিপোর্টার। আপনি আগে স্যার আজ বলুন। দুপুর 3:30 সময় সার্কেলের কাছ থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। মেয়েটির নাম সন্ধ্যা। পুরো ডিটেলসে বলবেন? সাদা রঙের মারুতি ভ্যানে কিডন্যাপ করা হয়েছে, যার নাম্বার DN22H2626। মেয়েটি কি আপনার আত্মীয়? স্যার ও আমার বোন, আপনি রিপোর্ট তো লিখুন স্যার। স্যার টালিগঞ্জ পুলিশ স্টেশনে গেছিলাম, ওরা এখানে পাঠিয়ে দিয়েছে। শুনুন, সার্কেলের এদিকের অংশটা আমাদের অধীনে, স্যার আপনি ওদিকেরটা নয়। কমপ্লেন লিখুন না স্যার। এসআই রাউন্ডে আছেন, এসে পড়বেন। আপনি বসুন না। আপনি তো লিখতে পারেন। এক মিনিট। হ্যালো, প্রকাশ, বলুন স্যার। তুমি কোথায়? টালিগঞ্জ পুলিশ স্টেশনে আছি, এসআই রাউন্ডে গেছেন, আমি ওয়েট করছি। কমিশনারের সঙ্গে কথা বলেছি, এসপির সঙ্গে দেখা করতে বলেছেন। আমি সবকিছু বলে দিয়েছি, তোমরা ওর সাথে দেখা করো। ওকে স্যার। কখন এসআই আসবেন? না, না, কখন আমরা লিখতে complaint পারি না। লিখবেন? এসআই আগে আসুক, তারপর উনি লিখবেন। আরে চলো এগুলো দাদা, কি? এসপির অফিসে যাব। চলো। আমি দিশাই প্রেস থেকে আসছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাথে দেখা করতে চাই। ওখানে বসুন। আসো। স্যার, দিশায় প্রেস থেকে কেউ এসেছে। ওকে। হ্যাঁ, ফাইল স্যার নিয়ে আমার আসুন। নাম প্রকাশ, আমি দিশাই প্রেস থেকে নমস্কার। এসেছি। স্যার, সিএম এর আজকে ইউজুয়াল দিন, হ্যাঁ। 8টার সময় বেরিয়ে সোজা ঘরে যাবেন। সবাইকে বলে দিয়েছি Okay. আমি। স্যার আজকে ইস্টার্ন বাইপাস হ্যাঁ, থেকে কমিশনার সাহেবের সঙ্গে কথা বলো, কিন্তু কাজ হয়ে স্যার- যাবে। স্যার- কেন ভাই, পাবলিক প্রসিকিউটর আজ এখানে কি মনে করে? কালকে গোবিন্দের কেস অপোজিশনের উকিল সাক্ষীদের পয়সা দিয়ে কিনে নিয়েছে। আমি তো একজন সরকারি উকিল, পাবলিকের থেকে আমার কোনো সাপোর্ট নেই। আরে কোনো ব্যাপার না, আগামী দিনে তুমি জজ হবে, কিন্তু ও তো শেষ পর্যন্ত লয়ারই থাকবে। স্যার 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 শুনুন, কোনো প্রবলেম থাকলে আপনি ওই এলাকার পুলিশ স্টেশনে যেতে পারতেন, না হলে আমার সঙ্গে দেখা করতে পারতেন। তা না করে আপনি সোজা কমিশনারকে জানালেন, এখন আমাকে শুনতে হচ্ছে। হ্যালো, কিরকম আছো? চলে আসবো ডার্লিং, দেখছো তুমি? তাড়াতাড়ি আসবো। কাল অফিসে দেখা করবেন। স্যার এক মিনিট। দিনের বেলা একটা মেয়ের কিডন্যাপ হয়ে গেছে, কমপ্লেন করতে গিয়েছিলাম, পুলিশরা বললো এটা আমাদের এরিয়া নয়, অন্য পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করো। আর ওখানে যখন এসআই থাকবেন তখনই কমপ্লেন লেখা হবে। যখন আমার সাথে এরকম ব্যবহার করছে তখন পাবলিকের সাথে কি করবেন? দেওয়ালে পোস্টার লাগিয়ে পাবলিকের বন্ধু হওয়া যায় না স্যার। ওই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক কি? আমি ওই ওর মেয়েটিকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। ধরে নিলাম তুমি ওকে প্রেম করো, কিন্তু ও তোমাকে ভালোবাসে কি? আমি বলছি ও তোমাকে ভালোবাসে না, তুমি নিজে থেকেই ওর পেছনে পড়ে আছো আর ওকে বিয়ে করার জন্য টর্চার করে আসছো, সেই জন্য ভয় পেয়ে ও পালিয়ে গেছে। এরকমটা বললে কি উত্তর দেবে? স্যার আপনি ফালতু কথা বলছেন। আমার বোন কিডন্যাপ হয়েছে, তাই আপনার কাছে এসেছি। আপনি নিরাশা দেবেন না। এখন কি করব আমি? গত বছর পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া মহিলার সংখ্যা ছিল 1042, আর এই বছর এখন অবধি 342 জন মহিলা নিখোঁজ। 30 বছরের কমে 212 জন মহিলা আছেন। আপনার জন্য শুধু একজন, আমার জন্য 212-র মধ্যে একজন। ওর নাম হলো সন্ধ্যা, বয়স 21 বছর। ওর ভাই সংবাদ মাধ্যমে কাজ করে, মা একজন হাউসওয়াইফ। ও জৈন কলেজে পড়াশোনা করে, লাইব্রেরি সায়েন্স ফাইনাল ইয়ার। 3 মাস ধরে দিশা নারীর রিপোর্টার প্রকাশের সাথে সম্পর্ক চলছে। সম্প্রতি ওদের দুজনের বিয়ে হওয়ার কথাও চলছিল। কিডন্যাপ হয়েছে খালি বলে চলেছেন। কেন কি ওকে কিডন্যাপ করবে? আপনি নিজেই ভাবুন। আপনি যাদের সম্বন্ধে উল্টোপাল্টা লিখেছেন তাদের মধ্যেই কেউ একজন হয়তো ওকে কিডন্যাপ করেছে। কিডন্যাপের কারণ তো আপনি, সেই দৃষ্টিকোণ থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন ওর সাথে কি কথা বলবো? এসো, চলে এসো ভাই। মাস্টার মশাই, এনারা সন্ধ্যার দাদা বৌদি। সেদিন মেয়েটার সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এইসব হয়ে গেল। এর চুপচাপ গ্রামে চাষবাস করা উচিত, কিন্তু ও প্রেস রিপোর্টার হয়ে গেছে। আমি বারণ করেছি অনেকবার, কিন্তু আমার কথা শোনেনি। প্রত্যেককে শত্রু বানিয়ে নিয়েছে। এর যদি কিছু হয়ে যেত তাহলে চিন্তা করতাম না, কিন্তু আমার হবু বৌমাকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। লোকেদের আমি কি জবাব দেব? সন্ধ্যা ওর সঙ্গে দেখা করতে গেছিল, তখনই এই ঘটনাটা হলো। ওনার এমডি তো কমিশনারকে ফোনও করেছিলেন, আর আমরা নিজেরাও কমিশনারের সঙ্গে দেখা করতে তাহলে গেছিলাম। ওতে কিছু লাভ হলো কি? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এসব উপরওয়ালার খেল। কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে গিয়ে দেখা করে নেবে, এর মধ্যে টেনশনের কি ব্যাপার আছে? আপনি যাদের সম্বন্ধে উল্টোপাল্টা লিখেছেন তাদের মধ্যেই কেউ একজন হয়তো ওকে কিডন্যাপ করেছে, সেই দৃষ্টিকোণ থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।